রেলগাড়ির আত্মকথা, আমার হুইসেল শুনেছে বিদায়, ভালোবাসা আর ফিরে আসার গল্প। কত মানুষ উঠেছে, কত মানুষ আর ফেরেনি। সেদিন স্টেশন ছাড়ার সময় একটি ছোট্ট মেয়ে তার বাবার হাত ধরে কাঁদছিল। বাবা টেনে উঠছিলেন। মেয়েটি বারবার বলছিল, বাবা তাড়াতাড়ি ফিরে এসো। আমি হুইসেল দিলাম, চাকা ঘুরলো, স্টেশন পিছিয়ে গেল। মেয়েটি দৌড়াতে দৌড়াতে আমার পেছনে তাকিয়ে রইল। আমি জানতাম না এই বিদায়ের পর তাদের আবার কবে দেখা হবে। আমি এমন হাজারো বিদায়ের সাক্ষী। আমি রেলগাড়ি এই হুইসেল এক সময় শুধু ট্রেন আমার সংকেত ছিল না, এটা ছিল কারো স্বপ্নের ডাক, কারো বিদায়ের শব্দ, কারো ঘরে ফেরার আনন্দ, আর কারো চোখের পানির কারণ। আমি সেই সব গল্পের নীরব সাক্ষী। আমার জন্ম কোনো মায়ের গর্ভে নয়। আমার জন্ম হয়েছিল আগুনের উত্তাপে, লোহার শব্দে আর মানুষের অসাধারণ মেধায়। একটি একটি করে আমার শরীর তৈরি হলো, চাকা লাগালো, ইঞ্জিন তৈরি হলো, কামরা জুড়ে দেওয়া হলো। তারপর একদিন আমাকে প্রথমবার রেল লাইনের উপর দাঁড় করানো হলো। সেদিন আমি জানতাম না আমার সামনে অপেক্ষা করছে হাজার হাজার মাইলের পর। যেদিন আমার ইঞ্জিন প্রথম গর্জে উঠলো, আমার পুরো শরীর কেঁপে উঠলো। মনে হলো আমার ভেতরে যেন প্রাণ এসেছে। চাকা ঘুরলো, ধীরে ধীরে গতি বাড়লো, আর তারপর আমার প্রথম হুইসেল হু, সেই শব্দের সঙ্গে আমার দীর্ঘ যাত্রা শুরু হলো। আমার সামনে ছিল শুধু দুটি লোহার রেখা, সেই রেখাই আমার পথ। আমি চাইলেই অন্যদিকে যেতে পারি না। রেল লাইন যেদিকে যায় আমাকেও সেদিকে যেতে হয়। কখনো সোজা, কখনো বাঁক, কখনো পাহাড়ের উপর দিয়ে, কখনো নদীর উপর সেতু পেরিয়ে, কখনো অন্ধকার টানেলের ভেতর দিয়ে। তখন থেকেই আমি একটা কথা শিখেছি, জীবনে সব পথ নিজের ইচ্ছায় বেছে নেওয়া যায় না, তবু যাত্রা থামানো যায় না। আমার জীবনে প্রতিটি স্টেশন একটি অধ্যায়। কোন স্টেশনে হাজার মানুষের ভিড়, কোন স্টেশনে মাত্র কয়েকজন যাত্রী, কোথাও চায়ের গন্ধ, কোথাও ভাজা পোড়ার গন্ধ, কোথাও হকারের ডাক, কোথাও শিশুর হাসি, আর কোথাও শুধুই নীরব কান্না। আমি প্রতিটি স্টেশনে মানুষের জীবনের নতুন অধ্যায় দেখেছি। আমার কামরায় অচেনা মানুষগুলো পাশাপাশি বসে। কেউ জানে না পাশের মানুষদের জীবনে কি গল্প চলছে। একজনের মনে আনন্দ, অন্যজনের মনে দুঃখ। কেউ চাকরি পেয়ে বাড়ি ফিরছে, কেউ চাকরি হারিয়ে বাড়ি ফিরছে, কেউ বিয়ে করতে যাচ্ছে, কেউ সম্পর্ক ভেঙে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। আমার কামরা ছিল একটি ছোট্ট পৃথিবী, যেখানে প্রতিটি মানুষের নিজস্ব একটি গল্প ছিল। পুরোনো দিনের ট্রেন যাত্রায় আরেকটি দৃশ্য ছিল খুব পরিচিত। মায়ের হাতে বানানো খাবার, কেউ কাপড়ে মুড়ে ভাত, ভর্তা, ডিম নিয়ে উঠেছে, কেউ পিঠা নিয়ে যাচ্ছে, কেউ বাড়ির রান্না দূরের শহরে নিয়ে যাচ্ছে। কামরার ভেতর খাবারের গন্ধ ছড়িয়ে পড়তো, আর সেই গন্ধের সঙ্গে মিশে থাকতো ঘরের ভালোবাসা। স্টেশনের সবচেয়ে কঠিন দৃশ্য ছিল বিদায়। ট্রেন ছাড়ার আগে মানুষ যতটা সম্ভব কথা বলে নিত। কেউ বলতো নিজের যত্ন নিও, কেউ বলতো পৌঁছে ফোন করো, কেউ বলতো আবার তাড়াতাড়ি এসো। তারপর হুইসেল বাজতো, ট্রেন চলতে শুরু করতো। মানুষ হাত নাড়তো, কেউ দৌড়ে কিছু দূর আসতো, তারপর থেমে যেত। কিন্তু চোখ চোখ অনেকক্ষণ আমার পিছনে তাকিয়ে থাকতো। আমার কামরায় আমি এমন মানুষও দেখেছি যারা নিজের ভাগ্য বদলাতে গ্রাম ছেড়ে শহরে গেছে। হাতে ছিল বই, চোখে ছিল স্বপ্ন। কেউ পরীক্ষার জন্য যাচ্ছে, কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে, কেউ চাকরির ইন্টারভিউ দিতে। তাদের অনেকেই জানতো না ভবিষ্যৎ কি হবে, কিন্তু তারা ট্রেনে উঠেছিল কারণ তারা বিশ্বাস করেছিল চেষ্টা করলে গন্তব্য বদলানো যায়। কেউ প্রতিদিন আমার উপর ভরসা করে কাজে যেত। সকালবেলার ট্রেনে ঘুম জড়ানো চোখ, হাতে টিফিন বক্স, মনে পরিবারের চিন্তা, সারাদিন কাজ, তারপর সন্ধ্যার ট্রেনে ক্লান্ত শরীরে বাড়ি ফেরা। তাদের জীবন ছিল কঠিন, কিন্তু পরদিন আবার তারা আমার কামরায় উঠত। আমি বুঝেছিলাম মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার চেষ্টা। বর্ষায় আমার জানালার কাছে বৃষ্টির ফোঁটা ছুটে বেড়াতো। বাইরে সবুজ মাঠ, জলে ভরা নিচু জমি, দূরে নদী, কোথাও বৃষ্টির মধ্যে ছোট্ট একটি ঘর। আমার কামরায় বসে মানুষ সেই দৃশ্য দেখত, আর আমি বৃষ্টির শব্দকে সঙ্গী করে ছুটে চলতাম। শীতের সকালে কুয়াশা যখন চারপাশ ঢেকে দিত, আমার সামনের পথ অস্পষ্ট হয়ে যেত, তবু হুইসেল বাজতো, হু, শব্দ ছড়িয়ে পড়তো সাদা কুয়াশার ভেতর। আমি ধীরে ধীরে এগিয়ে যেতাম, কারণ অন্ধকার বা কুয়াশা গন্তব্যকে মুছে দিতে পারে না। রাতের ট্রেনের একটা নিজস্ব সৌন্দর্য আছে। কামরার ভেতর মৃদু আলো, কেউ ঘুমিয়ে আছে, কেউ মোবাইলে তাকিয়ে, কেউ জানালার বাইরে অন্ধকার দেখছে। মাঝে মাঝে দূরের কোনো বাড়ির আলো জানালার পাশ দিয়ে ছুটে যায়, তারপর আবার অন্ধকার। চাকার শব্দ ঝক ঝক ঝকঝক,
আর আমি ছুটে চলি নিদ্রাহীন রাতের বুক চিরে। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে, পুরনো ইঞ্জিন চলে গেছে, আধুনিক ট্রেন এসেছে, নতুন রেল লাইন তৈরি হয়েছে, স্টেশন বদলে গেছে, গতি বেড়েছে, প্রযুক্তি এসেছে, কিন্তু মানুষের আবেগ সেটা বদলায়নি। আজও কেউ ট্রেনে উঠে বাড়ি ফেরার আনন্দ পায়, আজও কেউ স্টেশনে দাঁড়িয়ে প্রিয়জনকে বিদায় দেয়, আজও কেউ জানালার পাশে বসে নিজের জীবনের কথা ভাবে। আমি দেখেছি শহর বড় হতে, গ্রাম বদলে যেতে, নতুন রাস্তা তৈরি হতে, পুরনো বাড়ি ভেঙে যেতে, নতুন প্রজন্ম আসতে। কেউ শিশু থেকে বৃদ্ধ হয়েছে আমার যাত্রার মাঝেই, কেউ আমার কামরায় প্রথমবার স্কুলে গেছে, তারপর একদিন নিজের সন্তানকে নিয়ে আমার কামরায় উঠেছে। আমি তখন বুঝেছি আমি শুধু পথ পার করি না, আমি প্রজন্ম পার করি। আমার সবচেয়ে বড় গর্ব আমার গতি নয়, আমার সবচেয়ে বড় গর্ব আমি মানুষকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। মাকে সন্তানের কাছে, সন্তানকে বাবার কাছে, প্রেমিককে প্রিয় মানুষের কাছে, শ্রমিককে তার কাজের কাছে, শিক্ষার্থীকে তার স্বপ্নের কাছে, আর প্রবাসীকে তার ঘরের কাছে। আমি রেলগাড়ি, আমার চাকা ঘুরবে কতদিন আমি জানি না, কিন্তু যতদিন চলবো ততদিন আমার কামরায় মানুষ উঠবে। কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ স্বপ্ন দেখবে, কেউ পুরনো স্মৃতি মনে করবে। আর আমি শুধু ছুটে চলবো এক স্টেশন থেকে আরেক স্টেশনে, এক গল্প থেকে আরেক গল্পে। জীবনও একটি ট্রেনের মতো, কিছু মানুষ আমাদের জীবনে একটি স্টেশনে উঠে, কিছু মানুষ কয়েকটি স্টেশন পর নেমে যায়, কিছু মানুষ অনেকটা পথ আমাদের পাশে থাকে, আর কেউ কেউ শেষ স্টেশন পর্যন্ত সঙ্গী হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, কেউ নেমে গেলেই আপনার ট্রেন থেমে যায় না, সামনে আরো স্টেশন আছে, আর হয়তো কোনো এক স্টেশনে আপনার জীবনের সবচেয়ে সুন্দর মানুষটি অপেক্ষা করছে। তার হুইসেল বাজতে দিন, চাকা ঘুরতে দিন, জীবনকে থামিয়ে রাখবেন না। আপনার গন্তব্য এখনো বাকি। আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ট্রেন যাত্রা কোনটি? প্রথমবার ট্রেনে চড়া, বাবা মায়ের সঙ্গে করা কোনো যাত্রা, নাকি প্রিয় মানুষকে বিদায় দেওয়ার সেই দিন? আপনার গল্প কমেন্টে লিখে জানান, হয়তো আপনার একটি স্মৃতি অন্য কারো হৃদয়ে হারিয়ে যাওয়া একটি দিন ফিরিয়ে আনবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার সেই পুরনো ট্রেন যাত্রার সঙ্গীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর মানুষের জীবন, পুরনো স্মৃতি, হারিয়ে যাওয়ার সময় ও অজানা গল্পের এমন আরো আত্মকথা শুনতে আত্মকথা পেজটি ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মনে রাখবেন, স্টেশন বদলাবে, যাত্রী বদলাবে, সময় বদলাবে, কিন্তু যাত্রা থামবে না। আমি রেলগাড়ি, আমার হুইসেল হয়তো একদিন অনেক দূরে মিলিয়ে যাবে, কিন্তু আমার কামরায় জন্ম নেওয়া হাজারো গল্প কখনো হারিয়ে যাবে না। হু, রেল লাইন কাঁপছে, চাকা ঘুরছে, আর আমি আবার ছুটে চলেছি নতুন কোনো গল্পের দিকে। আবার দেখা হবে নতুন কোনো আত্মকথা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।